আমরা বলতে চাই একটা একটা লিখো ঘরটাই লুকিয়ে থাকো, ঘরটা থেকে বের হওয়ার চেষ্টা করো না। তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল শহীদদের ভাইয়েরা, তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই মায়েরা। ঘরটা থেকে বের হওয়ার চেষ্টা করলে কল্লায় হাত ধরে ঘরটা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো আমরা। বাংলাদেশের জমিনে শেষ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ১২ নভেম্বর সকাল থেকেই ঢাকায় প্রবেশের প্রধান প্রধান পয়েন্ট সাভার, আশুলিয়া ও আমিনবাজারে বসানো হয়েছে পুলিশের একাধিক চেকপোস্ট। তল্লাশি চলছে সব ধরনের যানবাহন ও যাত্রীদের উপর। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি গেট এলাকায় সন্ধ্যায় দেখা যায় পুলিশ যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের ব্যাগ, লাগেজ ও মালামাল খুঁটিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে পরিচয়পত্র ও মোবাইলও পরীক্ষা করা হচ্ছে। সন্দেহ না পেলে ছেড়ে দেওয়া হচ্ছে যানবাহনগুলো। সাভার মডেল থানার কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। ১৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের কিছু লোক এখানে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করবে। এই উপলক্ষে আমাদের বিএনপির বা কমিশন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এখানে চেকপোস্ট মোতায়েন করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত এসব চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলমান থাকবে। একইভাবে রাজধানীতে ঢোকার অন্যতম প্রবেশপথ আমিনবাজারেও বিকেল থেকে স্থাপন করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। সেখানে বাস, প্রাইভেট কার ও ট্রাকসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চলছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টহল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। এরই মধ্যে রাজধানীতে দায়িত্ব পালন করছে ১২ প্লাটুন। পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ইব্রাহিম, বাণিজ্য বার্তা। তারা এক প্রকার ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের জনমনে ভীতি সঞ্চার করার চেষ্টা করছে।